এলাকার মধ্যে নাকি ভালো সুন্দর একটা পার্ক হইছে, তাই সবাই বায়না করতেছিল যে পার্কে যাবে পার্কে যাবে। তো আমিও এর আগে আরেকবার গেছিলাম, তখন কিন্তু এতটা উন্নত বা এত এত কিছু হয়েছিল না। তো সবার আবদার পূরণ করার জন্য সব সেলিব্রিটি গো নিয়ে আমি ওই যে রওনা দিলাম। আর ওদিকে আমার কলে ছিল আমার আরেকটা সেলিব্রিটি ভাই, তো তার একটু পরেই দেখাই। তো এই দেখেন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা রাস্তার মাথায় চলে আসছি, আর এরই মধ্যে একটা হচ্ছে অটো পেয়ে গেছি। আর অটো পাইয়া এখন কে আগে উঠবে সেইটা নিয়ে হচ্ছে হাসাহাসি করতেছিল। অটো দেখে সবাই হচ্ছে দৌড়ে দৌড়ে উঠতেছিল। আর এরা কিন্তু আমার সব বোন হয়, ভাগ্নি হয়, ভারবিটি হয়, মানে ভাস্তি হয়। তো এই যে দেখেন আমার সেই ছেলে বেটি ভাই। তো এই দেখেন সবাই একটার উপর একটা বইসা বইসা মানে 8 জন যাইতেছিলাম আমরা এক অটোতে কইরা। এরই মধ্যে 6 জন পিছনে বসছে, আর আমি আর একজন হচ্ছে সামনে বইছিলাম। তো মুখটা ঢেকে রাখছিলাম এলাকার মধ্যে কেউ যদি আবার দেখে বসে, মানে সামনে বসছি। তো দেখেন এইখানে আইসে দেখি একটা জ্যাম। তো জ্যামটা পার কইরা এই তো আমরা আমাদের গন্তব্য স্থানে যাইতেছি। আমাদের এলাকার ভিতরে হলেও জায়গাটা একটু দূরেই, মানে অটোতে করে যাইতে হয়, অটো বা ভ্যান বা রিক্সায় করে যাইতে হয়। তো সামনে কোথায় জানি বিয়ে, দেখেন কত বড় বড় সাউন্ড বক্স নিয়ে যাইতেছে। আর এটা কিন্তু আমগো মামার দেশ, মামার দেশের মধ্যে চলে আসলাম। মামার দেশ পার দিয়ে আমরা সামনের দিকে যাইতেছিলাম। আর এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিল যে কি কম। আপনাদের অনেকের কাছে এরকম গ্রামের খোলামেলা পরিবেশ ভালো লাগে আমি জানি। আমার কাছে তো গ্রামের সৌন্দর্য মানে এক কথায় অসাধারণ লাগে। তো দেখেন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাইতেছি। আর এই দেখেন আমি কিন্তু ড্রাইভারের পাশেই বসে আছি। আর পাশে বসে যাচ্ছিলাম কারণ সিটে জায়গা ছিল না পিছনে। এর মধ্যে কিন্তু আমরা আমগো গন্তব্যস্থানে পৌঁছাই গেছি। আর এটা হচ্ছে কুঞ্জলতা ফুড পার্ক বা হচ্ছে ভ্যালি বলতে পারেন। তো এখন হচ্ছে টিকিট কাটে ভিতরে চলে আসলাম, সামনে হচ্ছে টিকিট কাটতে হয়। তো দেখেন এত পরিমাণে মানুষ, এলাকার মধ্যেই এত সুন্দর একটা পার্ক হইছে, যার কারণে মানুষের অভাব নাই, বেশি সময় লাগে না। তো এই যে টিকিট কেটে আমরা সবাই মানে সেলিব্রিটিদের সবাইকে নিয়ে এলাকার পার্কের মধ্যে ঢুকে গেলাম। আর দেখেন এখনো কিন্তু অনেক কিছু কমপ্লিট হয় নাই, বাকি আছে। তো আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছিল আর হচ্ছে চারপাশ দেখতেছিল। তো এক একজন হাসাহাসি করতেছিল আর মজা করতেছিল। আর মানে সবাইকে নিয়ে এই প্রথম মানে আসার পরে বের হইলাম। আর এত পরিমাণে গরম যে কি বলবো। তো এরই মধ্যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাই গেছি। এদিকে কাইব বাবু প্লেন দেখে তো সে প্লেনে চড়বে, আর আমার ভাবি তারে আগে যে এই প্লেনে উঠাই দিছে। কিছুক্ষণ ভালোই চড়ছিল, পরবর্তীতে ভয় পেয়ে গেছিল আর কান্না করতেছিল, যার কারণে ওকে হচ্ছে পরে টান দিয়ে নামাই নিছিল ওই যে দেখেন সেলিব্রিটি। তাই দেখেন কাইব বাবু বিমানে কিছুক্ষণ চইরা এখন আমরা আসছি, সবাই বায়না করছে তারা নাকি নৌকায় উঠবে। তাই দেখেন আমিও টিকিট কাইটা সবার হাতে হাতে টিকিট দিয়ে দিলাম। আর এখন যে যার টিকিটটা দেখাই এখন হচ্ছে নৌকার উপর উঠবে। আমি এই প্রথমবারই কিন্তু নৌকায় উঠলাম, মানে এই প্রথমবারই বলতে পারেন নৌকায় উঠার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার। এর আগে কখনোই আমি নৌকায় উঠি নাই। উঠে ভালো লাগছে কিন্তু ভয়ও পাইছি, মানে কত উপরে উঠে আবার হচ্ছে নিচে নামে। এক কথায় মানে অনেকেই হয়তো অজ্ঞান হয়ে যায়, যাদের অভিজ্ঞতা নাই আমি বলবো তারা এটা উঠবেন না। আমার কাছে ভালোই লাগছে, মানে এত পরিমাণে চিৎকার আর হচ্ছে মজা নিতেছিল সবাই যে হচ্ছে কি বলবো। তো দেখেন এদিকে দুই নায়ক নায়িকা আবার ভালোই মজা নিতেছিল। তো আমি উপরে উঠে একটু নিচে শুট নিলাম, ভিডিও করতেছিলাম। তো এইখানে কিছুক্ষণ মজা টজা কইরা আমরা এখন নেমে যাব। নৌকা থেকে নাইমা সবগুলার এত পরিমাণে পানি পিপাসা লাগছে, শেষে পানি না পাইয়া ভাবি কিন্তু সবগুলারে তালের রস খাওয়াইয়া ঠান্ডা বানাই যে বাড়ির পথে যাইতে